এই যে আমি চলে এসেছি বহরমপুর স্টেডিয়ামের সামনে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক লোক আছে দাঁড়িয়ে এখানে। গার্জেনদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, শুধু ক্যান্ডিডেট ছাড়া। তো আমি কি করব, তাছাড়া তো আমার উপায় নাই, আমি ঢুকতে পারলাম না, আমার কোনো ক্যান্ডিডেটও নাই। তোমাদের জন্য ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছ প্রচুর লোক, সব গার্জেনরা বাইরে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে সেই গেট পাস, যেগুলো গেট নাম্বারগুলো দেওয়া থাকে, তোমাদের অ্যাডমিট কার্ডে হয়তো গেট নাম্বারগুলো দেওয়া আছে। আর তোমরা কী কী নিয়ে যাবা সেই সম্বন্ধে আমি তোমাকে বলে দিচ্ছি। সব সঙ্গে নিয়ে যাবা অরিজিনাল অ্যাডমিট কার্ড, এবং তার সঙ্গে নিয়ে যাবা যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি, এবং আধার কার্ড অরিজিনাল। এই তিনটে জিনিস মাস্ট লাগবে। যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা নিয়ে যাবা, যাদের নাই তারা তো জেনারেল, তাদের তো কোনো দরকার নেই। ঠিক আছে, তো তোমাদেরকে আমি মাঠের ভিডিওটা ভিতরে নিয়ে যেতে করতে পারলাম না, আপাতত বাইরে থেকে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তো তোমরা দেখো সবাই। টাইমটা স্টার্ট করলাম, তোমরা দেখে নাও কার কতক্ষণ লাগছে সময়। মোটামুটি 15 জন করে ছাড়ছে, বেশি জোরে টানলে আবার। তার মধ্যে থেকে 4 জন পাস ফেল করেছে, বাদবাকি সবাই পাস করেছে। পাশের হার খুব ভালো দেখলাম আমি দাঁড়িয়ে। তো তোমরা এই ব্যাচটা দেখো। আগের ব্যাচটায় 10 জনের মধ্যে 10 জন ছেড়েছিল, তার মধ্যে 2 জন ফেল করেছে, 8 জন পাস করেছে। তো পাশের হার খুব ভালো, আর মাঠও খুব সুন্দর। তোমাদেরকে আগেও দেখিয়েছি, মাঠ খুব সুন্দর। তো তোমরা এই রানটা দেখো, এদের রানটা দেখলে তোমরা আরও কনফিডেন্স, তোমাদের আরও কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে তোমাদের। তোমরা দেখতে থাকো দৌড়টা, ঠিক আছে? এবং দেখো কতজন পাস করছে 15 জনের মধ্যে। আমি কিছু বলবো না, তোমরাই দেখো। এখানে তো প্রায় 15 জন। যদি চ্যানেলটা আমার ভালো লাগে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আগের ব্যাচটায় 10টা করে ছেড়েছি, একটা লাইক দিয়ে যেও, ঠিক আছে? এটা তো 7টার ব্যাচ। 7টার ব্যাচ এখন হচ্ছে। এই ব্যাচ অনেক করে আমি ব্যাচ করবো। এদের টান তো ভালোই আছে সবাই। হ্যাঁ, এই যা টানছে হালকা টান ধরে রেখে দিয়েছে, মোটামুটি ভালোই টান ধরে রেখেছে, ভালো টানছে। সন্ধ্যের আগে কমপ্লিট করে দিবে, সন্ধ্যে আবার যাবে। কপাক হলো, দুপাক হলো নাকি? হ্যাঁ, দুপাক ঢুকলো। এবার 3 পাক রানিং, 1:52, 53 ঢুকে যাবে মনে হচ্ছে সবাই। 2 মিনিট হলো, সেটাই তো বলছি, মনে হচ্ছে এটা 3 পাক চলছে তো। 3 পাক, হ্যাঁ মোটামুটি ঢুকে যাবে সবাই মোটামুটি। আস্তে আস্তে দৌড়াতে হবে, তাই না? খুব জোরে দৌড়ালে স্টেপ রাখতে হবে, জোরে দৌড়ালে হবে। মাঠকে পাস ফেল করবে। জোরে দৌড়ালে হাঁপিয়ে যাবে। মানে দৌড় নিজের কাছে কন্ট্রোল, মানে জোরে দৌড়লে হবে না, আস্তে দৌড়লে হবে না। বেশি জোরে দৌড়লে হাঁপিয়ে যাবে। সে দু প্রথমে জোরে দৌড়িয়ে দিলেই ব্যাস। হ্যাঁ, সে 2 পাকে শেষ। 3 পাক আতাসে উঠবে না। একদম নরমাল ধরে রাখতে হবে। লাস্ট পাক, ফিনিশিং পাক, তখন যেমন নাক মুখ ছেড়ে দিয়ে দৌড়াতে হবে। তখন লাস্ট পাক যখন দেখতে হবে না এটা আমার লাস্ট পাক, তখন যেমন খুশি করতে হবে। হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, ওখানে কি করা করি না। এবার লাস্ট পাক। এই মেয়েটা বোধহয় লাস্টে আছে। এটা এই মেয়েটা না, হ্যাঁ, এই মেয়েটা ফেল করে যাবে। এই মেয়েটা ফেল করে যাবে, স্পিড কমে গেছে। এবার 4 চলছে। এবার 4 চলছে। এই মেয়েটাকে আবার ওভারটেক করে ফেললো এরা। হ্যাঁ, এবার এদের 4 চলছে। এ সব করে পাস করে যাবে। 3, 7, ওই দুটো একটা হয়তো ফেল করে। 3, 7, 8, 9, 10 ভালো দৌড়াচ্ছে। 3, 13 পাস করে যাবে। এখানে ঢুকে যাবে, যেটুকু টাইম আছে এখানে ঢুকে যাবে। এই পিছনকার মেয়েরাও পাস করে যাবে। না, এরা ঢুকতে পারবে না। দেখা যাক। পিছনের তিনটে একদম 25, আরে বাবা টাইম হয়ে যাচ্ছে। পিছনের ওই দলটা ঢুকে যাবে, ওই দলটা ঢুকে যাবে। আর 30 সেকেন্ড টাইম তো ঢুকে যাবে। ক্যান্ডিডেট দেখতেই নাই।
ক্যান্ডিডেট দেখলেই মন ভেঙে যাবে। হ্যাঁ 40-42 হয়ে যাবে ক্যান্ডিডেট দেখলে 3-42 রাখতে হবে। 43 45 ওখানে ঢুকে গেছে। হ্যাঁ হয়ে গেছে মোটামুটি। ওই মেয়েটাও ঢুকে যাবে, বললাম না ওই মেয়েটাও ঢুকে যাচ্ছে। না না এই লাস্টে আর ঢুকন হয়ে গেছে ওটা করে হয়ে গেল কমপ্লিট। ধুম করে আওয়াজ হয়ে গেল। আর কিছু করেন টাইম আপ। অনেক করে ঢুকে যেতে হবে। একটু কষ্ট করে দৌড়াতে পারলে